어. এক ঝলকে দেখে আপনার হয়তো মনে হবে টর্নেডো ধেয়ে আসছে, কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। কারণ ধেয়ে আসছে ঝাঁক ঝাঁক মশা। ঘটনাটি পুনের। সেখানকার মুলামুধা নদীর জলের স্তর হঠাৎই বৃদ্ধি পাচ্ছিল। সেখানে দেখা গেল নদীর ওপর পাক খাচ্ছে ঝাঁকে ঝাঁকে মশা, ঠিক যেন টর্নেডো। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে মুথা নদীর ওপর মশার ঝাঁক ঘুরছে। তারা ক্রমেই এগিয়ে যাচ্ছিল। এর আগেও বর্ষার সময় মশার টর্নেডো কোথাও কোথাও দেখা গিয়েছে, কিন্তু পুনেতে এই প্রথম এই টর্নেডো দেখা গেল। অনেকে বলছেন যে এই ধরনের ঘটনা কিন্তু বড়সড় ক্ষতির কারণ হতে পারে। মশাদের এই কাণ্ড দেখে তারা সত্যিই হতবাক। তবে রাশিয়াতে কিন্তু এই ধরনের টর্নেডো আগেও দেখা গিয়েছে। এই টর্নেডো দেখে কি বলছেন সাধারণ মানুষ জানেন? স্থানীয় এক বাসিন্দা বলছেন, বেশ কিছুদিন ধরে মশার উপদ্রব চলছে, অসুবিধা হচ্ছে, বাইরে থাকতেও ইচ্ছা করছে না। কি বলছেন শুনবো। यहाँ पे काफ़ी सारे मच्छर, मतलब पीछे जो नदी है वहाँ पे काफ़ी सारे घास आई है और कोई साफ नहीं कर रहा है, और उसके कारण बहुत सारे मॉस्किटोज़ की संख्या बहुत बढ़ गई है। इतना बढ़ गया है कि लिटरली आते जाते भी वो पूरा मतलब लग जाता है, तो काफ़ी दिक्कत है। कोई ध्यान दे तो अच्छा है, कोई जल्दी से सॉल्व करे ये इशू। तो আসলে নদীতে নোংরা আবর্জনা মিশছে, আর তাতে দূষণ বাড়ছে। কাটা হচ্ছে গাছ, আর এতে মশার বাসস্থানের ক্ষতি হওয়ায় ঝাঁকের সৃষ্টি করেছে। ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো রোগগুলির বাহক হচ্ছে মশা, আর এর জেরে রোগের প্রভাবও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। এই মশার টর্নেডো পুরো শহরে ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো আরও একজনের বক্তব্য। अभी तो बहुत दिनों से है, 7-8 दिनों से परेशानी हो रही है। बहुत मच्छर है इस साइड में। अभी दिक्कत तो हो ही रही है, खड़ा रहने की भी इच्छा नहीं होती यहाँ पे। ऐसा लग रहा है बाहर तो निकल पा रहे, लेकिन शाम को नहीं निकल पा रहे इस टाइम। अभी देखो आप क्या है हाल इधर। मैं इलेक्ट्रिशियन हूँ कंपनी में एक। তবে জানেন তো, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা আগে থেকে পশু পাখিরা অনুমান করতে পারে। যেরকম জাপানের ভূমিকম্পের সময় হয়েছিল। নতুন বছরের প্রথম দিনেই মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। 5.7 রিক্টার স্কেলে প্রথমবার কম্পনটি অনুভূত হয়েছিল নোটো রিজিওয়ানের স্থানীয় সময় বিকাল 4:06 নাগাদ। তার ঠিক 4 মিনিটের মাথাতেই 4:10 নাগাদ হয় দ্বিতীয় কম্পনটি। সেটি ছিল 7.6 রিক্টার স্কেলের মারাত্মক কম্পন। এদিন মোট 21 বার ভূমিকম্প হয়, আর এই কম্পনের আগেই সেখানে পাখিদের মধ্যে দেখা যায় অদ্ভুত আচরণ। কার্যত তাদের আচরণ দেখেই বোঝা গেল সুনামি আসছে। শুধু এবারেই নয়, পাখিদের মধ্যে এমন আচরণ লক্ষ্য করা গিয়েছিল সেই 2011 সালেও। বছর 13 আগে যেটা জানা যাচ্ছে যে জাপানে কার্যত সমুদ্রের তলায় চলে গিয়েছিল গোটা শহর। এদিকে প্রবল ভূমিকম্পে আর সুনামিতে বলতে পারা যায় যেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল জাপান। সেবারও সুনামির আগে পাখিদের মধ্যে দেখা গিয়েছিল অদ্ভুত আচরণ।
জানা যাচ্ছে শুধু পাখি নয়, অন্যান্য জীবজন্তুরাও প্রাকৃতিক দুর্যোগের আগে অদ্ভুত আচরণ করে। তবে বিশেষ করে সুনামির আগে পাখিদের মধ্যে অদ্ভুত আচরণ দেখা যায়। পাখিদের মধ্যে এই আচরণ এতটাই স্পষ্টভাবে দেখা যায় যে তার রীতিমতো সম্ভাব্য দুর্যোগ শনাক্ত করতে এবং প্রস্তুতিতে সহায়তা করতে পারে। গবেষকরা জানাচ্ছেন পাখিদের মধ্যে এমন এক উচ্চতর অনুভূতি রয়েছে যা কম্পন বা বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারে, আর তার প্রভাব পড়ে পাখিদের আচরণেও। তার জন্যই সুনামির আগে পাখিদের আচরণগত বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমত দেখা গিয়েছে পাখিরা সুনামির আগে গান গাওয়া বন্ধ করে দেয়। মনে করা হয় পাখিরা যখন গান গাওয়া বন্ধ করে দেয় তখন তারা নিরাপদ জায়গা খোঁজার চেষ্টা করে। দ্বিতীয়ত দেখা গিয়েছে সুনামির আগে পাখিরা উপকূলীয় অঞ্চল ছেড়ে দূরে সরে যায়। সুনামির আগে পাখিরা আকাশে সহজাতভাবে ওড়ে না, আসন্ন বিপদের গন্ধ পেতেই তারা অনিয়মিতভাবে উঠতে থাকে আকাশে। মনে করা হয় বিপদের গন্ধ পেয়েই তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে চায়, তাই ঝাঁকে ঝাঁকে অনিয়মিতভাবে উঠতে থাকে। তবে এই আচরণগুলি পরিবর্তনগুলি শুধুমাত্র একটি পাখির প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে দেখা যায় এই আচরণ। এদিকে সমস্ত কিছুর মধ্যে স্বাভাবিকভাবেই আসন্ন বিপদের যে লক্ষ্য একটা পশু পাখিরা পেয়ে যায় তা আমরা জানি। তবে তাই বলে একেবারে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখতে টর্নেডো মনে হলো, আসলে এটি মশার ঝাঁক। আর ইনি কি বলছেন সেখানকার স্থানীয় মানুষ, শুনবো। पे काफ़ी सारे मच्छर, मतलब पीछे जो नदी है वहाँ पे काफ़ी सारे घास आई है और कोई साफ नहीं कर रहा है, और उसके कारण बहुत सारे मॉस्किटोज़ की संख्या बहुत बढ़ गई है। इतना बढ़ गया है कि लिटरली आते जाते भी वो पूरा मतलब लग जाता है, तो काफ़ी दिक्कत है। कोई ध्यान दे तो अच्छा है, कोई जल्दी से सॉल्व करे ये इशू। तो अभी तो बहुत दिनों से है, 7-8 दिनों से परेशानी हो रही है। बहुत मच्छर है इस साइड में। अभी दिक्कत तो हो ही रही है, खड़ा रहने की भी इच्छा नहीं होती यहाँ पे। ऐसा लग रहा है बाहर तो निकल पा रहे लेकिन इस शाम को नहीं निकल पा रहे इस टाइम। अभी देखो आप क्या है हाल इधर। मैं इलेक्ट्रिशियन हूँ कंपनी में एक। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, তাই ফলো করতে ভুলবেন না।